দীর্ঘ ১৬ বছর পরে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ১০ তারিখ। তবে ১০ তারিখে সম্মেলন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কিন্তু রাজশাহীতে কোনো নতুন কমিটি দেওয়া হয়নি। তবে তারেক জিয়ার নির্দেশে বিগত যে কমিটি ছিল সেটাকে কিন্তু বিলুপ্ত করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর পরে রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলনকে ঘিরে কিন্তু রাজশাহী নগর জুড়ে কিন্তু শাঁস যে রব সেটি কিন্তু দেখা গেছে এবং ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। সেই ধারাবাহিকতায় সেই ব্যানার ফেস্টুনগুলো কিন্তু নিজ হাতে নামিয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, যেমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মাহফুজুর রহমান রিটন তিনি কিন্তু তার নেতৃত্বে এই ব্যানার ফেস্টুন খোলার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা এখন নগর বিএনপির পার্টি অফিসের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মালোপাড়া পার্টি অফিসের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে কিন্তু এই শহরের টাঙানো যে লিফলেট ব্যানার ফেস্টুন সেগুলো কিন্তু খুলছেন তিনি। তার সাথে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মী সহ সংগঠনের নেতাকর্মীরা গুড়ালিবা। আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফুজুর রহমান রিটন তিনি কিন্তু এখানে ব্যানার ফেস্টুন খুলছেন। আমরা এবার সরাসরি কথা বলে দিতে চাই মাহফুজুর রহমান রিটনের সাথে। দীর্ঘ ১৬ বছর পরে আপনাদের এই সম্মেলন, সেই ক্ষেত্রে আপনাদের কেমন লাগছে এবং এত সুন্দর করে সাজানো শহরটা আপনারা নিজেরাই আবার নিজেদের খুলছেন, এর উপরে একটু বলতেন। ধন্যবাদ। আসলে এই ক্লিন সিটি, শিক্ষানগরী সিটি, এই রাজশাহী মহানগর আমাদের সকলের। আমরা চাই এই সুন্দর নগরী সবাই যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমাদের যেহেতু সম্মেলন শেষ, আমরা এখন আমাদের সমস্ত নেতাকর্মীকে আপনাদের উদ্দেশ্য বলতে চাই, প্রত্যেকটি থানার এবং ওয়ার্ডে যেই সমস্ত সরকারি পোল কিংবা সরকারি কোনো স্থানে যারা আমাদের ব্যানার ফেস্টুন লাগিয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব সেই সমস্ত নেতাকর্মীকে যে রাজশাহী এই নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সার্বিক সহযোগিতা করার জন্য এবং রাজশাহীর মানুষের সাথে পাশে আমরা থাকার জন্য আমরা চাই যে আমাদের দলের নেতাকর্মী যেন ২-৩ দিনের মধ্যে এই গোটা রাজশাহী শহরের এই সম্মেলন কেন্দ্রিক যে পোস্টার আছে সেই পোস্টারগুলো আমরা অপসারণ করব। প্রশ্ন করতে চাই যে দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন হলো, তারিখ নির্দেশে কমিটি স্থগিত, নতুন কমিটি আসতে কতদিন সময় লাগতে পারে? এটা কেন্দ্রের বিষয়। তারপরেও আপনারা জানেন আমাদের অধীর আগ্রহী ধরে আমরা অপেক্ষায় ছিলাম। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের আলোতে আমরা সবাই একত্রিত আছি। আমরা নবীন প্রবীণ সবাই মিলে আমরা একসাথে কাজ করতে চাই এবং যারাই নেতৃত্ব আসুক তাদের সাথে আমরা কাজ করব। দর্শক, এতক্ষণ কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম মাহফুজুর রহমান রিটন। তিনি কিন্তু এই ব্যানার ফেস্টুন খোলার যে কার্যক্রম সেটির কিন্তু উদ্বোধন ঘোষণা করেছেন এবং এই উদ্বোধনের পরে কিন্তু তিনি দাবি করেছেন যে রাজশাহীতে যত জায়গায় ব্যানার ফেস্টুনগুলো লাগানো হয়েছে প্রতিটা ব্যানার ফেস্টুন নেতাকর্মীদের খুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে আমরা মাহফুজুর রহমান রিটনের কাছে জানতে চেয়েছি যে দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন হওয়ার পরে এখনও কমিটি হয়নি, কতদিন নাগাদ কমিটি হবে তিনি কিন্তু এই ব্যাপারে সঠিক কোনো ব্যাখ্যা বলতে পারেননি। বলে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নতুন কমিটি আসতে পারে এবং রাজশাহী শহরকে গ্রিন সিটি ক্লিন সিটি এই পরিষ্কার রাখতে কিন্তু এই ব্যানার খোলার যে কার্যক্রম সেটি কিন্তু তিনি উদ্বোধন করেছেন। এই ছিল আমার কাছে নগরের মালোপাড়া থেকে বিএনপি পার্টি অফিসের সামনে থেকে আমার কাছে এখনের মতো সর্বশেষ। আসগর আলী সাগর, মুভি বাংলা টেলিভিশন, রাজশাহী।